সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো আজকে ফার্স্ট ব্লগ শুরু হচ্ছে অরুণাচল প্রদেশ ডে 1। সবাই এখানে চলে এসেছে, আমরা এই যে সবাই দাদারা এখানে চলে এসেছে। এখানে আপাতত একটু ব্রিফিং এ মিটিং হবে, দেন আমরা রাইড শুরু করব। পরপর গাড়ি আপনাদের দেখায় একটু। এক্সপালস আছে, আমার N160 ক্লাসিক, মিটো 350, ইয়ামা FZ25, NS200, এদিকে হিমালয়ান, তারপরে ডমিনার 250, আর ওদিকে একটা থান্ডারবার্ড আছে। এখনো আরো N160 আরেকটা আছে। দেন কল্যাণী এক্সপ্রেসওয়ে পরে আরো দুটো গাড়ি অ্যাড হবে। জাভা 42 একটা আছে, আরেকটা মনে হয় রয়্যাল এনফিল্ডই আছে। ভিডিওটা করবে তোমরা, ততক্ষণ যা প্যাকিং করা সেগুলো কমপ্লিট করে নিও। হেলমেট পুরো সবাই বসে পড়ো। আমাদের নেক্সট স্টপ যেটা হচ্ছে এখান থেকে ঠিক 100 কিলোমিটার পর। তো সবাইকে একটা কথা বলে দিই, আমরা শিলিগুড়ি যাচ্ছি না, ফার্স্ট স্টপ হচ্ছে আমাদের জলপাইগুড়ি। হ্যাঁ 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 সো গাইস চললাম। এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। দেখতে পাচ্ছেন আমার পুরো টিম আসছে পিছনে। আমি একদম 3 নম্বরে আছি, একটা দিদির পিছনে, আর তারপরে বাকি সবাই আছে। আমি এখন নদিয়াতে আছি। কৃষ্ণনগর এখনো 62 কিলোমিটার। এদিকে ঝড় দিচ্ছে ভাই। ফুলিয়া আই তেরা পঞ্চায়েত সিজনের ফুলিয়া গ্রাম। ও ভাই সাহাব, আলাদাই ব্যাপার তো, ফুলিয়া গ্রাম চলে এলাম। তো আমরা চলে এলাম হচ্ছে কৃষ্ণপুর। তো আমরা এবার এখান থেকে বেরোতে চলেছি। এই যে সব গাড়িগুলো একদম ওখান থেকে শুরু করে, থান্ডারবার্ড থেকে শুরু করে একদম পরপর করে এখানে এক্সপালসে শেষ। তো মোটামুটি আধ ঘন্টা মতো এখানে রেস্ট নিয়ে চা জল খেয়ে নিলাম। দেন এবার নেক্সট রাইডটা শুরু করব, আবার 100 কিলোমিটার এগেন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি পলাশির কাছাকাছি। জাস্ট বিশাল জোর বৃষ্টি পড়ে গেছে, অন্ধকারে এখন টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছি জাকিরদার দোকানের সামনে একটা শেডের তলায়। মাথা খারাপ হয়ে গেছে, আমার গাড়ি পুরো গেল ব্যান্ড বেজে। এবার জানি না পরে কি অবস্থা হবে। গোটা গা রেইনকোট, মানে রেইনকোট পরতে পারিনি এমন অবস্থা হয়েছে। আর লাইট নেই, সেখানে একটা ফ্ল্যাশ লাইট জ্বালে আমার এখন রেকর্ড করছি আপাতত ভিডিওটা, তারপরে দেখছি কি হয়। ভাই সাহেব এত বৃষ্টি পড়ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম। তো ভাই সাহেব রাস্তা দেখতেই পাচ্ছেন কেমন, বাপরে বাপ রাস্তা यार। একে তো বৃষ্টি পড়ছে, আমার চশমাটা তো মানে ব্যান্ড বেজে গেছে, তার মধ্যে এইরকম রাস্তা। হ্যাঁ বাবলস হয়ে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিচ্ছি না, হ্যাঁ কাঁচ নামিয়ে নিঃশ্বাস নিলে সব থেকে বড় প্রবলেম। আমরা চলে এলাম, মোটামুটি 2 ঘন্টা লেগে গেল। ওখান থেকে তো মোটামুটি 1:30টার সময় বেরিয়েছি। 2 ঘন্টা কি 4:30 বাজছে এখন, জাস্ট এখন 4:30 বাজছে। আমরা এখন পাপ্পুদা ধাবাতে এসে দাঁড়িয়েছি। কোথায় 1:30টার পরে আমরা চালু করেছি, মোটামুটি 2:30, 3:30, 4:30, 3 ঘন্টা লাগলো আমাদের পাপ্পুদা ধাবা ঢুকতে। কারণটা হচ্ছে বৃষ্টি। মেন প্রবলেম হয়ে গেল বৃষ্টিটা আমাদের। এত প্রবলেম হলো যে দেখুন কি অবস্থা হয়ে আছে গাড়িটা। মানে একটা জলের জায়গা থেকে আমি বাঁচালাম যে কাদা লাগবে না, খুব ভালো হবে। এই যে গাড়ির অবস্থা পুরো কাহিল হয়ে গেছে একদম, কাদা লেগে মানে এত সুন্দরভাবে পালিশ করে আমি এটাকে নিয়ে এলাম, আর এই অবস্থা হলো। ঠিক আছে, এটা আমার লাগেজ নয়,
এটা একটা দাদার লাগেজ, তো আরেকটা গাড়িতে ফুল হয়ে গেছিলো, ওই জন্য আমারটাতে পরিয়ে রেখেছি। আর গাড়িটা মুছতে একবার মুছলাম, কিন্তু মুছে কোনো কাজ হচ্ছে না, তো আমি ছেড়ে দিলাম। আবার সেই রাস্তায় কাদা মাদা হবে, কালকে সকালে দেখবো যে কি করা যায় না করা যায়। সবারই সেম অবস্থা গাড়ির, সব বাড়ির গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, লিটারেলি খুব খারাপ অবস্থা হয়ে গেছে সবারই। আর আমারও অবস্থা খুব খারাপ, মানে ঠান্ডা লাগছে হালকা। আর চশমাটা তো এসে ভালো করে মুছলাম টিস্যু পেপার দিয়ে, নাহলে মানে চশমাটা একবারে কিছু দেখাই যাচ্ছিল না। একে তো উইন্ডশিল্ডে কিছু দেখাই যাচ্ছে না, ভাইজারটা নামালে তো কিছু দেখাই যাচ্ছিল না, তারপরে আবার চশমাটা পরেও কিছু দেখা যায়, মানে চশমাটা নাকের এখানে রেখে আমি কোনো রকম এরকম করে দেখে দেখে আসছিলাম, ঠিক আছে। তো চলুন চাটা খাই, দেন আবার এখান থেকে বেরোবো সব। আবার রেনকোট তো পরেই আছি, পুরো একদম রেনকোট ফেনকোট পরেই আছি, পরেই থাকবো। যদি আবার মাঝ রাস্তায় কোথাও বৃষ্টি হয়, নাহলে তখন আবার দাঁড়াতে হবে। এমনিতেই বৃষ্টির চক্করে আমাদের মোটামুটি 8 থেকে 1 ঘন্টা দাঁড়াতে হয়েছে, তারপরে বেরোলাম যে পড়ুক বৃষ্টি বেরিয়ে পড়ি। তো এখন আমি আছি জঙ্গিপুরে, বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্স। তো চলে এলাম আমরা ফারাক্কা ব্রিজ গাইজ। কিন্তু এখানে একটা যদি ট্রেন পেরোতো তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু ভাগ্যটা খারাপ যে এখানে ট্রেন পাবো না। জাস্ট লিটারালি দারুণ লাগছে। ওখানে একটা ব্রিজ আছে, ওইদিকে আরেকটা ব্রিজ হচ্ছে। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। তো আমরা 1 ঘন্টা ধরে মালদায় ছিলাম। তো আমি তখন মালদায় এসেছি মোটামুটি 7:45 নাগাদ। তো খাওয়া দাওয়া এখানে হলো, পুরি সবজি খাওয়া হলো। তো গাড়িটা একবার সকালবেলা তো দেখিয়ে দিই কী অবস্থায় আছে, একদম পুরো মানে যাচ্ছে তাই হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে। মানে অরুণাচল ঢুকতে না ঢুকতে এই অবস্থা, ঢোকার পর কী হবে জানি না। লিটারেলি খালি একটা জিনিস ভালো, চেনটা বেশি আমার নোংরা হয়নি। রেডি হচ্ছে আস্তে আস্তে, এবার আমরা সবাই আস্তে আস্তে বেরোবো এখান থেকে। এবার নেক্সট হচ্ছে ফিউল পাম্প, তেল ভরাতে হবে। 347 কিলোমিটার চলেছে টোটাল এখনো অবধি। চলে এলাম পেট্রোল পাম্পে, জিও ভারত পেট্রোল পাম্প। আমারটা আছে, দেন পিছনে আছে একটা হিরো এক্সপালস, অরূপদার হিরো এক্সপালস। আর ওদিকে পিছনে বাবু মশাই আমাদের N160 আরেকটা, ওরও তেল শেষ হয়ে গেছে। নামতে হবে, এই সেরেছে রে, দাঁড়াও তাহলে একটু। তো আমার হয়েছে 968 টাকা 80 পয়সা, ঠিক আছে। তো কত লাগলো সেটা আমি কত লিটার সেটা ভরলো সেটা দেখি। 9.2। আমি বললাম আমার কাছে 4 লিটার থাকবে, সে 4 লিটারই আছে, ঠিক আছে। আমি নর্থ সিকিম যাচ্ছিলাম, এই পিছনে ফ্লাইওভারটা দিয়ে আমি পেরিয়েছি, ঠিক আছে। এই রাস্তাটা আমার মনে আছে এখনো পর্যন্ত। এখানে এই যে সামনে যাচ্ছে রয়্যাল এনফিল্ড, এখানে এক্সপ্রেস আছে। এখানে পুলিশ কিছু নাই, ওই জন্য এত জ্যাম। চলে এলাম আরেকটা রাস্তায়। তো এখন আমরা চলে এসেছি কিষানগঞ্জ স্টেশন। এই যে এখানে কিষানগঞ্জ স্টেশন আছে, এই পারে বিশাল বড় স্টেশন আছে, আর এই বিশাল বড় তার ওভারব্রিজ। ওভারব্রিজটা দেখে আমার মনে পড়লো যে আমি কিষানগঞ্জ এসেছি। তো গাইস এখন বাজছে 1:45। তো আমরা চলে এসেছি এখন হোটেল পাঞ্জাবি দরবার, যেটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশনটা পেরোলাম তারপরেই। তো আমরা এখানে লাঞ্চ করব, কিছুক্ষণ রেস্ট করব, তারপর আমরা এখান থেকে বেরোবো। আর মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি আছে, মানে ধরে নিলাম আর 2 ঘন্টা লাগবে আমাদের জলপাইগুড়ি ঢুকতে। হচ্ছে আমাদের এই যে বাইক, ও ভাই আলাদাই লাগছে এগুলো, জাস্ট দারুণ লাগছে এতগুলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই আমাদের সুপ্রিয়দা চলে এসছে। সুপ্রিয়দা ঘামে, সুপ্রিয়দার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুপ্রিয়দা তোমার কাছে জানতে চাই আজকে এক্সপিরিয়েন্স কেমন হলো? পুরোপুরি ফুললি অ্যাডভেঞ্চার 1 2 3 4 5 অ্যান্ড ইনফিনিটি। জিদ্দা তোমার আজকে কি ব্যাপার হলো? মারাত্মক খিদে পাচ্ছে এখন সবারই চিকেনের জন্য wait। ও বাবা, তার মানে আজকে মেনুতে চিকেন চলছে। উস্তবদা কেমন এক্সপিরিয়েন্স আজকে? দুর্দান্ত দুর্দান্ত। সব পাওয়া হয়ে গেছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি, ঝড়, রোদ,
আমার উপরে গিয়ে বরফটা হ্যাঁ ঠিক ঠিক, একমাত্র অ্যাডভেঞ্চার বাইক দুজনের আছে, এক্সপালস আর হিমালয়ান 450। আর এখানে সবাই রয়েছে এ আমাদের, বাহ ডিস্কো লাইট, ডিস্কো ডিস্কো। অপরা দিদি হালকা রেস্ট নিচ্ছে, আর এই যে দুটো দিদি বৌদি সব বসে আছে, আমরা আড্ডা মারছি। আড্ডা মারছে বিন্দাস। আর এখানে দেখি আমাদের কি বলবো, এগুলো হচ্ছে আমাদের বদমাইশ গ্রুপ বাবু। এই যে বদমাইশ গ্রুপের এখন খেলা চলছে। কি খেলা চলছে? লুডো, লুডো খেলা চলছে। এই যে মানে বললাম না বদমাস, সব বদমাসের দল এগুলো। 1 2 3 4 5 আর আমি 6, আমিও আছি, চাপ নেই। তো লাঞ্চে আমাদের ফার্স্ট মেনু হচ্ছে পেঁয়াজ, শসা, গাজর, পাঁপড়। সবাই পাঁপড় শেষ করে দিচ্ছে, আমি কাকে বলছি, আমি নিজেই খাচ্ছি। সো আমাদের চলে এসছে এখানে রুটি, এটা নান, রুটি বলবো না, মানে মোটামুটি বাটার নান যেটাকে বলে, ওই নান। আর এই হচ্ছে চিকেন পিস, চিকেন কষা। ও বাপরে বাপরে বাপ। আমি মঙ্গলবার দিন গাড়িটা ধোয়ালাম, ধোয়ানোর সাথে সাথে বৃষ্টি হলো, তার কাদা বেশি লাগেনি, ধীরে সুস্থে 10-15তে আমি ঘর ঢুকেছি গাড়িটা নিয়ে। দিয়ে ভাবলাম যে আজকে সকালবেলা একদম ডাইরেক্ট কলকাতা থেকে বেরোবো, রাতেরবেলা তো সেরকমভাবে ভিডিও বানাবো না, হবে না, তো সকালবেলা রোদে বেশ সাইন করবে, হেভি হবে, ভিডিওটা বানাবো। আর সাইন কি করবে, পুরো তো অবস্থা কাহিল করে দিল কাদাতে। ভাই সাহেব কি সুন্দর সেন্ট আসছে, বিক্স ফার্মের ফ্যাক্টরি এটা। ও হো হো হো, খেতে মন করে গেল, আর খেতে মন করে গেল। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। তো ওটা গেল একটা ফারাক্কা ব্যারেজ এবং এগেন মহানন্দা ব্যারেজ, এটা বেশি বড় নয়। বাপরে, রাস্তা তো একবারে, ব্যারেজ মানে কি রাস্তা খারাপ হবে নাকি, পুরো ধুলো উড়ছে, বাবারে কিছু দেখা যাচ্ছে না সামনে। এদিকে বাঁদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি আর তিস্তা ব্রিজ, বাঁদিকে গিয়ে তারপর ডান দিকে যেতে হবে। আর এটা হচ্ছে ফুলবাড়ি, আর আমরা এখন বেঁকে যাব হচ্ছে ডান দিকে, বাঁদিকে শিলিগুড়ি, ডান দিকে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি আর 38 কিলোমিটার। তো গাইস পুরো 617.5 আপাতত হয়ে আছে। এরপরে আরো কিছুক্ষণ, আর 2 থেকে 3 মিনিট আমরা হোটেলের মধ্যে এন্ট্রি করতে যাচ্ছি। সো গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমরা হোটেলে, চিরাগ দ্বীপ, মানে নামটা আমার নামে দ্বীপ, চিরাগ দ্বীপ, জলপাইগুড়ি ব্যাংকোয়েট হল অ্যান্ড লজিং। টোটাল হলো 618.9, মানে 619 কিলোমিটারই ধরে নিন। 619 কিলোমিটার রাইড করে এখন বাজছে 5:41, আর আমরা রওনা দিয়েছিলাম 11টার সময় কালকে রাতে। তো 11 থেকে 11টা 12 ঘন্টা, এদিকে 5 আর 6 মানে 18 ঘন্টা, টোটাল 18 ঘন্টা রাইড করে এবারে আজকের মতো রাইড এখানে শেষ ভাই সব। এবার লাগেজ আনপ্যাক করে হোটেলের ভিতরে ঢোকা যাক।